একটা সময় যুদ্ধ মানেই ছিল কামান, বন্দুক, বোমা, রক্ত ইত্যাদি। আর এখন যুদ্ধ মানে ক্যাপশন, হ্যাশট্যাগ, ভয়েস স্ক্রিনশট এবং এআই ভিডিওগুলো। এই যে আপনি টিকটক প্ল্যাটফর্মে একটা সেনা সদস্যের নাচ দেখলেন, কেউ হয়তো ভাবছে ওরা যুদ্ধ করবে কি, ওরা তো নৃত্যদল হিসেবে কাজ করতেছে। অথবা কেউ হয়তো পোস্ট করলো ইসরায়েলের পারমাণবিক বাংকার ধ্বংস, অথচ সেটা ছিল কল অফ ডিউটির একটা ফুটেজ মাত্র। ইরান, ইসরায়েল, রাশিয়া, চীন এরা এখন যুদ্ধ করছে না, তারা যুদ্ধ দেখাচ্ছে। কিন্তু কাদের দেখাচ্ছে? আমাদের। কারণ এখন যুদ্ধটা হয় কে কতটা মানসিকতা দখল করে আছে। একটা ভিডিও ভাইরাল হওয়া মানেই একটা সত্য গুম হয়ে যাওয়া, আর একটা মিম তৈরি হওয়া মানে যে কোনো একটা গোষ্ঠীর সম্মানহানি, আর একটা টুইট হওয়া মানেই ওদের উপরে হামলা করো। এই ব্যাপারটার যে কোনো ধরনের একটা ইঙ্গিত। জেনজির কাছে ব্যাপারটা এমন যে মিসাইল গেলে যাক, আমার ওয়াইফাইটা তো আছে। তাদের কাছে যুদ্ধগুলো নেটফ্লিক্স স্টাইলের সিরিজের মতো। সিজন 1 ইউক্রেন, সিজন 2 গাজা, সিজন 3 স্টিল লোডিং। যুদ্ধ চলাকালীন সময় কেউ একজন পোস্ট করছে প্রে ফর পিস, এবং পাশে আবার অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া, বাই দিস ওয়ার রেডি আইলিনার নাও। ফেক নিউজগুলো এখন ক্ষেপণাস্ত্রের থেকেও ভয়ঙ্কর। ইউটিউবের ভিডিওতে, ফেসবুক লাইভে, এমনকি সরাসরি অ্যাকাউন্টেও চলে ডিপফেক যুদ্ধ। এক একটা মিথ্যে তথ্য মানে এক একটা জনতার দৃষ্টিভঙ্গি বদলে দেয়া। আর এর ফল? অভিযোগ ওঠে মুসলিম, খ্রিস্টান, ইহুদিদের দিকে, অথবা কারোর দিকেই নয়। কিন্তু অবশেষে যাদের দিকে দেখা দরকার তাদের দিকে চোখটা যায়ই না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই তথ্যযুদ্ধে একজন সেনা নাকি একটা টার্গেট মাত্র? যখন আপনি কোনো ছবি যাচাই না করেই শেয়ার করেন, তখন আপনিও ইনডিরেক্টলি যুদ্ধে লিপ্ত হচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন পক্ষের হয়ে। আজকের যুদ্ধগুলোতে বন্দুকের ব্যবহার খুব কমই হয়, ব্যবহার হয় লাইক, শেয়ার এবং রিটুইটে। যারা যুদ্ধগুলো করছে তারাই মূলত খবরগুলো তৈরি করে, আর যারা মারা যায় তারা থাকে নীরবতায়। সচেতন হন, যাচাই করুন, তারপরে কমেন্টেও মতামত জানাতে পারেন। ধন্যবাদ।